আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আমরা কোথায় আছি জাইফা? কুমিল্লা। ওরে কুমিল্লাতে আছি, দাদুর বাসা না? কোথায় আছি? কুমিল্লা। যাক আলহামদুলিল্লাহ, আজকে থেকে 5টা ব্লগ আসবে আমাদের নেক্সটে, যেটা হচ্ছে স্পেশাল ব্লগ হবে, গ্রামের ব্লগ হবে, আপনাদের রিকোয়েস্টের যে ব্লগ আসবে ইনশাল্লাহ অনেকদিন। আপনি কি 5 দিন থাকবেন? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে যাবো। তো আজকে থেকে স্টার্ট নাকি গ্রামের ব্লগ জাইফা? এই তাসপিয়া সালাম দাও। নতুন ব্রাইড। আরো মেহমান আছে, ম্যারিড লাইফে যোগ হইছে আমাদের সাথে। এই যে সাইমের ওয়াইফ আছে, তারপরে মরিয়ম আছে। আজকে আমাদের বাসায় মেহমানের অভাব নাই। তো ইনশাআল্লাহ ব্লগ স্পেশাল ব্লগ হবে, সব টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখতে থাকেন ইনশাআল্লাহ। কি নতুন জামাই পিছনে। কই নতুন জামাই। এই সালাম দাও তোমরা দুজনে। ও জামাই দুজনে চলে আসছে, মেয়ের জামাই নাকি? ব্লগ শুরু থেকে খাবার দিয়ে নাকি? দেশীয় পিঠা এই সব তাসপিয়া বানাইছো? অনেক। এটা কি? এটা হচ্ছে লাউ শাকের ভর্তা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে শুটকির মরিচ দিয়ে আমার বানাইছে। বড় ভাবি রান্না করছে সব নাকি? কঙ্গো নারিসা ফান কে বানাইছে? হ্যাঁ, তুমি আসো কি রে? তাসপিয়া বানাইছিস নি কোনো? হ্যাঁ আমি দেখাইয়া দিছি। কিন্তু মরিচের ভর্তা বানাইছে। তাসপিয়া মরিচের ভর্তা বানাইছে, লাল মরিচের ভর্তা। তুমি খাইছি নি বাবা? আমি খাইছি কাকা, অনেক জাল। কোনটা মজা হইছে? মরিচের ভর্তা মজা হয়েছে। তাসপিয়াটা মজা হয় নাই? কাশ্মীরটা তো মজা হয়েছে, লাল মরিচ। কি না রে ভাই, তাড়াতাড়ি খেলো তো। মার্গারা সাইকেল আছে না। ওরে আজকে যদি মা থাকতো কি খুশি হতো। হ্যাঁ? আমার ভর্তা আছে এখানে। যাত্রা করি আমি আগে। আর একটা ফিরিয়াটা চাও। ওইটা কি মুরগি দিয়ে রান্না করছে? এটা খাঁটি খেজুরের রস। এটা কি কি ভর্তা তাসপিয়া? এটা হচ্ছে মাছের। এটা হচ্ছে আপনার লাউ শাক। হুম, এটা রসুনের মরিচের ভর্তা, এটা ধনিয়া পাতার, এটা শুটকি। ঠিক আছে, আমরা যতদিন থেকে এগুলো খাবো। হ্যাঁ কোন যাইবা? শুধু ছেলেকে খাইবা। খাই ভাই মানে একটু দেখাই। কি খবর খাই ভাই? আছে আলহামদুলিল্লাহ ভালো। কি হয়েছে, কই যাও? জায়ান চালাম তো সাইকেল নিয়ে আসছো? আমার বড় ভাবি তো কত কিছু আইটেম করে আলিছে মার মতো সেম। এই যে এটা করলা ভাজি নিতে আবার আনছে, তো খাই হ্যাঁ এত আইটেম করছে, সব দেশীয় খাবার না? কোন রে ভাবি, তোরা খাইছিস নি? টমেটো টক তোমার খেতে। ও আমার ক্ষেত্রে আমি তো যাই না, বাগানে গেছিলেন? না আনছে আজকে সকালে বাইরে। আমি যাবো কালকে সকালে। যাক ভালো হয়েছে, আমাদের বাগানে সবজি ক্ষেত করছি, সবজি ক্ষেতে টমেটো হয়েছে ভালোই। ভাবি আজকে কি শুরু করছে খাবার, এই যে মাছ ভাজা শো নিয়ে আসছে। এটা দুদিক দিয়ে হয়, দেখছস তোর ক্লিয়ার দেখা যাইতেছে অন্ধকার। কি দেখো তোমরা কি করো মা? মেঘলা কই? সালাম তো মেঘলা। মেঘলা তো আগে এসে পড়ছে নাকি? দাদুর বাড়িতে আগে এসে পড়ছে। আরে জেসি লাইট বন্ধ করস কা? এই কালার কি চেঞ্জ করে দিছিলি? হ্যাঁ এই ফ্যান চলতেছে তো। ও এটা সুন্দর হয়েছে রে মুজাম্মেল, এই মল হয় না মনে না? কিসে টিপতেছিস কা? ওইটা পেস্ট কালার দিছিলি না? এই কালারটা করার উদ্দেশ্য হচ্ছে সাদা কালারে পোকার বাড়ি খেতে খেতে মল হয়ে যায়, তাই না রে? আমাদের পুরা বাড়ির দেখাশোনা করে একরামুল আগে দোকানে ছিল। একরামুলে একবারে পাঠিয়ে দিছি, মা মারা যাওয়ার পরে 1 মাস পরে মনে পাঠিয়ে দিছি তো না? 1 মাস পরে। সবজি টবজি আসেনি রেডি? লাউ গাছ লাগাইছো? কতদিন পরে আসছি বাড়িতে আমি। ওইটা লাগাতে দেখি লাইটিং, ওইটা লাগা। কালারটা সুন্দর হয়েছে না রে মুজাম্মেল? জামাই না সালাম দাও। আসসালামু আলাইকুম। মেঘলার কি হও তুমি? ওই বাড়ি পুরা ওই ছাদে লাইটিং করস নাই? হ্যাঁ লাইট দেই নাই তো। দিয়ে দিতি, আমরা যেহেতু আইসে ও সেম কালারই করছো। যায় না কি করছে, যায় না গাড়ি দিয়ে সাইকেল নিয়ে এসে না বাবা। আবার গাড়িতে টিকিট আনা দিই। 3 জনে ছিঁড়া যায় আবার। এটা মরিচে ধরে রয়েছে, ছিঁড়া দিতে পারে, যে ভাই কার্টুন টপ দেখি। ছিঁড়া দিতে পারে জাইফা। পরিষ্কার আছে তোরে। ও সেই কালার হয়েছে না? একরামল সবজি খাতের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আসেনি অন্য সবজি? তখন খাওয়া দাওয়া করছেন তো সবজি দিয়ে, বাগানের সবজি দিয়ে। ওই বাগানের সবজি সব? বাবা রে বাবা, মুজামিল কি কয়? বাগানের তো সব আনা। কালকে যাবো না সকালে দেখতে। আর এই পুষ্করটা ইচ্ছালাম ওই শুরুটা। হ্যাঁ কালকা এটা কি এগুলা? লসই। সিম সিম।
এই ধরা শুরু করলো মনে না, এটি তো দেশীয় সিম। যে ফুল দর ওই মুরব্বী কি গেছে গাড়ি বাড়িতে, কবে আইব গেছে? ঠিক আছে না কুলো হ্যাঁ, টাকা টাকা দিয়ে ফোন দিল না, মনে ফোন দিবে এবার। এটা কি গাছ লাগাইছো? এই যে লাউ গাছ, বেশি লাউ কতদিন পরে আসলাম, এই টক গাছ। দিছে টক। হুম, তো ইনশাল্লাহ অনেক ব্লগ আসবে ইনশাল্লাহ, 4-5 দিন থাকবো, কি করবো না করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর গ্রামের ব্লগ তো আপনারা খুব পছন্দ করেন, দেখেন সম্পূর্ণ ব্লগগুলো দেখেন, খুব ভালো লাগবে। কিসে নায়ক সাহেব, আমার আগে তুই আসলি কা? হ্যাঁ আমি আসবো না। সালাম দে, মাস্কটা গুলো সালাম দে, আসসালামু আলাইকুম। ভবিষ্যৎবাণী। কিন্তু তোমরা তো দেখা যাইব না, কেমনে প্রেমু মার পার্টনার গুলা, এই জামিনা বুঝি ভালো আছে নি? শরীরটা ভালো নেই নে? কি হয়েছে, বাতে ধরছে কা? আর আপনার কি অবস্থা? আপনার তো ক্যামেরা দেহি, প্রতিদিনে আইয়েন দেহি। যাক, ভালো হয়েছে। ভালো আছেন নি আপনি? আপনার হাতে কই, আপনার ছেলে কই? রিয়ান আইছে নি? রিহান কিরে, ভালো আছি, কেমন আছো? কতদিন পরে দেখলাম তোরে। আফার ছেলে দা জায়ান ব্যাক হয়ে পড়বা কিন্তু। আচ্ছা, মা থাকলে কি খুশি হইল রে। একটা ঈদের মতো আনন্দ লাগতে আছে। ওই বাড়ি ধরনো যাই নেই, ওই রে সাদের লাইটটা দিয়া যা, সাদের লাইটটা দিয়ে। সব কিছু পরিষ্কার করে রাখছে হয় মুজাম্মেলে, যে পার্কিং রুম টুম যা আছে সব নিট অ্যান্ড ক্লিন। যায় না ওই পাশে, যাইও না রাত্রেবেলা বাবা, ওই রাত্রেবেলা ওই পাশে যাইও না। ইরফান, কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ মামা ভালো। ইরফানে যে নাচ দিছে আবার বিয়াতে, আয় হাই রে। হ্যাঁ আফা, এটা কে রে? এটা মাম্মা, মাম্মা মা যে ভক্ত আছিল ওর লেগে আফা, মোর আর একদিন আগে তো কি করছে ওর লেগে, তাড়াতাড়ি আই নাকি রে? হ্যাঁ নানু গো, না পরিষ্কার রাখছে তো, ওই বাড়িতে যা আমি পরে। নাচ বাফারে বললো নাকি রাফা? এ ঠান্ডা লাগবো, মাথায় ক্যাব তো যাইফা। যাও তুমি খাইলো, মরিম ভাত খাইলো। সাইমের মেয়ে দেখাই না ঠিক মতো, পরিষ্কার আসেনি দেখতেছি ভাবি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দিতে হবে। এটা ভবিষ্যতে ভাবি থাকবো, মা যেমন গ্রামে আর কয়েকদিন পরে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্লিজ কাকা এক্সট্রা বয়সগুলো হাইটা দিয়েছো। একটা বয়স কাটবো না। ও পরিষ্কার আছে। কবে? না আমি আসার আগ দিয়ে করছেন না, আগে ময়লা ছিল? 2 দিন আগে। এর আগে ময়লা ছিল? মানে দেখছেন আমি আসবো দেখে পরিষ্কার করছেন? হাই হাই রে, দেখছেন কেন এতদিন ময়লা করে রেখেছে, আমি আসবো দেখে পরিষ্কার করছি। একটা তো ফাঁস করে দিলেন, আমি না থাকলে ময়লা থাকে। ও আচ্ছা, সুন্দর আছে। হ্যাঁ, কি আছে বাবা? কি দেখাবা, কি দেখাবা, কি দেখাবা, কি 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 কি? আয় হাই রে, সব দিয়ে না দে, সালাম দে। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। সিরিয়াল ধরে দাঁড়াইছো কেন? কেউ আবার দিব না তোমরা রে। খেলা কখন? খেলা এখনো শুরু হবে মামা। আমি খেলবো। ব্যাট গুলা কই? দিয়া দিছি ব্যাট কোনে? বাড়ে। ভালো, চল মাঠে যাইতে না, এখনই খেলবো। চল চল চল। এই যে মার খাটটা এখনো রইলো এখানে, স্মৃতি আছে সব। মার রুমে তো ফাঁকা, ভাবি মনে আজকে থাকবো ওই রুমে। সব কত হাজার হাজার বার মা হাঁটাহাঁটি করতো। হ্যাঁ, মার গ্যাসের চুলা, এটা তো সব মারে সব। মার রুমটা খুলছি তো। ভাবি মার রুমে থাকবে? ও মার এই যে এইটা দিয়ে মা গান শুনতো, ওই আমরা আসলে
মা ইয়ার গান লাগাই দিত, গীত বলে না, হ্যাঁ না, হ্যাঁ, গীতের গান লাগাইতো। এই সব মার হাতের ফুল গাছগুলা না, 10টা না 20টা কিনছিল, কিনা প্রত্যেকটা রুমে রুমে দিয়ে আসছিল। এটি তো সবই রয়েছে মার, ওই যে পেস্ট গুলো রয়ে গেছে। এই রুমে আসলে কেউ ঢুকে না হলো, সবজি গুলো মার এমনি রয়ে গেছে। হ্যাঁ, এই যে ওষুধ খাইতে, যে ওষুধগুলো, আল্লাহ, আমার কম্বলটাও আছে। গরির ব্যাটারিটা লাগাইতে বলে আর বুঝছো, হ্যাঁ যে ব্যাটারিটা গেছে না। এসি সুইচটা বন্ধ করে দাও তো, দিক দিয়ে। ও ভাবি থাকবো মনে, বড় ভাবি এটাতে। আপা এটা বড় ভাবি থাকবে রুমে, এ আজকে থাকবো কেটা? বড় ভাবি থাকবো কই? পিঙ্কি কি নিচে রয়েছে? ওপরে ওঠে না কা? এই ফ্ল্যাটে তো কেউ থাকে না, ওইটাতে মনে হয় ইয়া থাকে, শুধু এই রুমে থাকে মুজাম্মেলে, ওই রুমটাতে। আয় ভাবি, এই রুমে কেটা? ও বিশ্বমতে কেউ নাই। কতদিন পরে আসলাম, সবকিছু যেমন ইয়ে হয়েছে। হ্যাঁ, খাটগুলা মুছে কিনা কি জানে। হ্যাঁ, আরে নাতি, কেমন আছো? যাইফা তার ঘুমাই পারো, ঘুমাই যাও। কোন রুমে ঘুমাইবো? মার রুমে থাকতে পারতেন। চাদরটা ধোয়া নাই, চাদরটা ধুয়ে রাখছো। হ্যাঁ, এটা পরিষ্কার করে দিন তো, গ্যাস হয়েছে লাগে শুতে পারি। একবার ইয়া করে দিন তাহলে, পরিষ্কার করে দিন। আচ্ছা, খোলা রাখেন ওই রুমটা কি আটকানো? ওটা খোলা আছে, রাখতে শুরু করে। দে কত রুম, ডাইনে বামে শুধু রুম আর রুম। এটা করছিলাম যে এক্সট্রা নিচের কেউ আসলে হ্যাঁ, এটা তো বাথরুমও আছে। টিভিটাও নিচে ফেলা রাখছে। এই খাটটা ছিল আমার বাসায়, খাটটা কিন্তু সুন্দর ছিল, বুঝছো? হ্যাঁ, মার চেয়ারটা রয়ে গেছে, জুতার ইয়াগুলো রয়ে গেছে, সবকিছুই যত্নে আছে, মা নাই। এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা, এত কিছু রয়ে গেছে, কিন্তু মা নাই। দুনিয়াতে কেউ থাকবো না আসলে। আমি উপর উঠতেছি। এই জেনারেটরটা মাল লাগে কিনছিলাম, কারেন্ট না থাকলে জেনারেটর ইউজ করবো। এই যে এগুলো সব মানে সব সেফটি করে কিনে রাখছিলাম, ইয়ার নিয়েছিলাম গ্যাসে। দেখা জান কেউ ঘুমাই গেছিল দিকে রে। আমার রুমের অবস্থা যে কি অবস্থা লাগে না। কার্পেট গুলো যদি বিছিয়ে দাও, কার্পেট গুলা দেখ তো, কার্পেট গুলো বিছিয়ে দাও তো, ফলাই না হাঁটাহাঁটি করবো। নিচে ওই খাটের নিচে মনে রাখা আছে, দেখ খাটের নিচে রাখা আছে। পরিষ্কার রাখছে। কার্পেট এইটা এখানে বিছা, কার্পেট তো অনেকগুলা, এটা এখানে বিছা, এটা বিছা দে এখানে। প্রতিদিন হইলে আসছি। ওই আরেকটা গোল্ডেন কালার কার্পেট। জায়ান কি করতেছে? কি গো তোমরা কিটা করো? হ্যাঁ, তোমার মেয়ে কি করে? হ্যাঁ, একদম সায়েমের মতো হয়েছে। ভাল লাগে নি তোমার? তোমার ভাল লাগে নি? আরেকটা কার্পেট আছে না, ওই কার্পেটটা ওখানে বিছাতে।
যায় না কি করে? এখন এসি নামাইছো কেন? যায় না তাহলে তো এটা লই পড়ে থাকি। কি করে এটা? মেকানিক করে নাকি? হ্যাঁ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার দেখো না, চুল দাঁড়াই দিছে, চুলগুলা দেখি যায় না, দেখি দেখি আমার দিকে তাকাতো, এদিকে যাও, আমার দিকে তাকাতো। তোরা আমরা ভূতের আড্ডা দেই। সাজিদ সর্ষে ইয়া দিয়ে দেখলাম ভিডিও, সর্ষে হয়েছে আমাদের গুলা। আমি সেটা না, আমি তো করবো। আচ্ছা আচ্ছা সবকিছু তো ঠিক আছে, আপনার মুখটা কি দেখা যায়? আপনারা যদি কাকার গেটারটা আজকে Face wash, দেখেন, face wash পুরো দিয়ে। ভাইরাল। আমি দেখাবো না তো। সুন্দর লাগতেছে। Handsome, পুরো handsome। দেখা উচিত, কাকা ফেস ওয়াশ দিয়ে আসছে। ব্যাপারটা দেখা উচিত। এই গেটআপ দেখলে তো সবাই ভালো হয়ে যাবে, ওটা করবে। আল্লাহ কাকার এত handsome লাগতেছে। এই জন্য তো দেখাবো না। সাথে যাবো, যাবি তোরা? চল। সবাই অ্যাঙ্গেল দাও দেয়। রাফি গো, রাফি সব ভূতের গল্প করবো। ওই রাখি মামা। নাকে তোমারে। কিরে শুয়ে পড়ছিস রে? আচ্ছা চল উপরে, আমরা উপরে যাবো। গেট আপটা ঠিক আছে না? লাইটটা লাগাই দিছি উপরে, সব গল্প করতেছে। থাক, সমস্যা না। বাবা রে বাবা, অনেকদিন পরে মিনিমাম কতদিন পরে বসে? 3 মাস আইসে না আমার বাড়িতে, এটা কথা? আয় হায় রে, এখানে তো পুরো একটা ক্রিকেট খেলার মাঠ রে। বাবা রে, মুজাম্মেলের মনে হয় আমি আসবো দেখে আগে আগে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ এনে কি থাকে রে? ওর ড্রাইভার ছিল না, ও আমার ছবিগুলো এনে আছে। অনেক আগের ছবি। হ্যাঁ, ওই যে দোকান থাকতে ছবি উঠেছিলাম যে। ফ্যাশন কালার ছবি আর আমার ছবি একদম আছে। কত চেয়ার কিনছি, মার নাতিপতির অনুষ্ঠান হইব, বিয়ে হইব, এখানে হলুদের অনুষ্ঠান হইব, সব কিছু, কমেডি সেন্টারে যাক। সব কিছুর জন্য চেয়ার টেবিল কিনে রাখছিলাম। ওই এনে স্টেজ সাজানোর জন্য মা বলছিল যে যে তোর অফিস সময় চেয়ারটি নিয়ে আসবি, কারো দিবি না। এইগুলো নিয়ে আসছিলাম। আসলে সব গোছানো আছে, মার চেয়ার টেবিল খাট। এই যে নাতির বাইক সহ রেখে দিছে। বেলকনিগুলো সব বন্ধ, একদম পরিষ্কার তো রে অনেক। আগের এই যে মার ছবিগুলা একটা আছে কিং চেয়ার। চল ছাদে একটু যাব। উফ, এনাতে শীতে লাগে না। গরম, আপনার হাওয়া বাতাস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট না সাউন্ড রিপিট করে। হ্যাঁ আল্লাহ, ও আল্লাহ, মায়া লেগে গেছে এসে রে। লাইটটি দে, বাইরের লাইটটি শুধু, বাইরের লাইটটি দে। গাছগুলো তো পানি দেওয়া হয় না, অত মরে গেছে কয়েকটারে। পুঁইশাক গাছগুলো মরে গেছে। সব ঘুমাইতেছে, 11টা বাজে মনে না রে? 12টা প্লাস না, আর 11টা প্লাস। ওরা আমার গেট আপের কথা বলছে কি জানিস না, আমি লুঙ্গি পরে আসছি যে। আল্লাহ, ওইদিকে একটা লাইট মনে সমস্যা করতেছে, এসব ঠিক করতে হইব। ওইদিকে ওই যে উপরের একটা লাইট বন্ধ। তুই উপরে কারে? কার সাথে? দিদি বলি কথা কইতেছি, কথা তো কইবি স্বাভাবিক, বিয়ে করস নাই? ভূতের মতো উপর উঠে বইছে, দেখ চিন্তা করো রে। ওই রাফি মামা তার একবার না ভয় দেখাই লাইলো। শীতের মধ্যে একশো উপর উঠে বই রয়েছে, ওইটারে বাদ দিছে মনে না, ওইবার এটা দেখা যায়। কি সুন্দর, হ্যাঁ। একা একবারে নিরাট। আর ওই সামনের লাইট গুলো কোথায়কার? ইন্ডিয়ার মনে হয়। ইন্ডিয়ার। হ্যাঁ, ভালোই লাগতেছে। হ্যাঁ, ওয়েদারটা রাতে ওয়েদারটা অনেক সুন্দর ভাই। হ্যাঁ, এই রাত্রেবেলা ঠান্ডা লাগে বলে। তো আপনাদেরকে রাত্রের ভিউটা দেখাচ্ছি আমাদের ছাদের, ভালোই লাগতেছে না? দেখি একটু উপরে উঠি, একটু সাহস বাড়ছে রাত্রেবেলা।
মাহফুজ যে তো আছে হ্যাঁ এদিকে চেয়ার পরে রয়েছে কতগুলা মাহফুজের না ঠান্ডার সমস্যা আছে তুই ঠান্ডার মধ্যে উঠছিস কা আল্লাহ এটা কি দেখা যায় এখান থেকে দেখেন রাত্রের ভিউটা সব মনে যে আমাদের বাড়িতে আছে আর এদিকে আর কোনো বাড়িঘর নাই হ্যাঁ আর দুইতলা করতে পারলে না রে পুরো ইন্ডিয়া দেখা যায় পুরো ইন্ডিয়ার বাড়ি করা আমাদের মাহফুজে বিয়া শাদি করণে ঠান্ডার মধ্যে একা ভূতের মধ্যে বেরিয়েছিস হ্যাঁ মাহফুজ চিন্তা কর বাড়ি ঘর সবে আছে যে সাজাই দিয়ে গেছে সে নাই কি দেখা যাইতেছে দেখছো অনেক সুন্দর লাগতেছে বেশি ঠান্ডা না আমরা হঠাৎ করে আসছি যে কিন্তু একটা জিনিস নীরব বসে দেখ কেউ নাই ঘুমাই দিয়েছি সব হ্যাঁ পাখির মানে পুরো মনে হয় যে আমরা একটা আমাজন বনের উপরে আছি হ্যাঁ কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু লাইটিং করা আছে দেখেন সব প্রত্যেকটা বাড়ি গাছপালার জন্য দেখা যায় না মানে সবগুলো তো মানে আমরা হলো উপরে তো এই জন্য বোঝা যাচ্ছে যে আমরা নিচে কেউ নেই উপরে আছি হ্যাঁ মানে মনে হয় যে বাড়ি ঘরে কেউ লাইটিং লাগায় না এরকম লাগতেছে না হ্যাঁ ঝিরিঝিরি আওয়াজ তো আপনাদের সাথে রাত্রের ভিউটা একটু শেয়ার করলাম অনেকদিন হলো আমাদের বাড়ির ছাদের উপর থেকে দেখাই না আপনাদেরকে আজকে দেখাই দিলাম কি হ্যাঁ আর ওই যে লাইটিং গুলো আছে না এগুলো ইন্ডিয়ান লাইটিং এগুলো সব ইন্ডিয়ান লাইটিং হ্যাঁ ওই যে একটা গাড়ি যেতেছে পাশ দিয়ে মাহফুজে এই উসলে বিয়ে শাদিটা করে দিয়ে আমরা বাড়িতে না নিমন করতে পারবি দেখ নেমে দেখ ইয়ে আসবো না মনে হয় আমার বোনে কি রান্না করছে এটা কি দেখো গরুর মাংস এই যে ইসুক ভাইয়ের বউ আমার নাসিমাফা আবার এটা কি রোস্ট বানাইছো এত বড় বড় কা শিং মাছ কই মাছ আবার পুষ্করিতে বলে আজকে মাছ ধরছো না তুই খাইছিস নি হ্যাঁ খামু এ মাউরে খাওয়াই দাও কেডা করে আনছে আয় নাদিমের বোন আনছে রে মাশাল্লাহ মাশাল্লাহ নাদিমের কালকে যাইস না থাক ওই রুমে কিতা ও কিচেন রুম নেই আমি তো খেয়াল করি এটা নেই কিচেন রুম নাদিম থাক কোন রুমে আমি থেকে সামনে রুম আর এটা হচ্ছে নাদিমের আব্বু থাকে এই রুমে যাইফা কি করো মা আর হচ্ছে নাদিমের দাদুর রুম এটা নাদিমের রুমটা কোনটা ওরে সুন্দর আছে তো অনেক ভালো বড় আছে আর একটা না আছে রুম ওটা কই কোনাই নাদিমে একে একটাই বাইক না আমার এই রুমে থাকে কে রে নাবিলা সুন্দর আছে রুম এ নাজিফার পায়ে জাইফার মোজা পরে থাকলে না কেন মা হ্যাঁ খাইছো নি মা বয় 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 একটা বললে নাদিম খাইছো বয় বয় এখানে নাইট ম্যাচ হবে আজকে বিলাসপুরের সাথে আমাদের করোনাপুরের সাথে আমিও খেলবো ওরে কত সুন্দর রে মাঠটা কবে বানাইছে এটা আমি চলে আসছি সকাল 7:30টার মধ্যে কিন্তু রৌদ্র উঠে গেছে এত রৌদ্র বাড়িতে আমি উঠে গেছি ঘুম থেকে সকালে আইসা থেকে একরামুলে সবজি পারতেছে কি সবজি পারবি রে লাউ কোন রাতে পারছিলি সামনে গাছটা দেখে পাচ্ছ না এদিকে আর এনে কি এটা হচ্ছে লাউ কই লাউটা কাট এই যে দেখতেছি তো সব মার মতো তোরা স্টাইলে কাট ইয়া করছো সবজি খেতে হ্যাঁ
আম গাছগুলো বাইর করে দিছিস না এগুলা? হ্যাঁ এগুলো বাইর করে দিছি। এখন আমের বইলে আসবে, এই গাছটা তো রাখার দরকার নেই, এক্সট্রা গাছটা এটা। এটা হ্যাঁ আচ্ছা এখন যেহেতু সিম গাছ ইয়ে গাছ ইয়ে করে দিস, এটা পরে লাস্টে লাউ ওইদিকে তো আছে, ওই যে ওইদিকে দিকে ছোট এই যে লাউটা তো সুন্দর ছিল এটা। হ্যাঁ কয়েকটা দিন পরে পুরা বাড়ি পরিষ্কার আছে। এটি কি গাছ লাগাইছো? এই পালং শাক। দেশি বেগুন লাগাইতে পারছো না? দেশি বেগুন লাগাইলে না চুলা লাগবে। আর টমেটো টমেটো তো লাগাইছি বাগানে, সব মিষ্টি তো। মিষ্টি কি ভাই মিষ্টি। মানে মিষ্টি বলতে এটা কি আমাদের বাগানে? হ্যাঁ টক নাই টক নাই। কালার তো সুন্দর হয়েছে। টক নাই। ওরা দেশিটা লাগাস নাই তোরা? দেশি রইছে শুকা। দেশিটা আছে না, কতলা আছে দেশিটা ছোট ছোট। কবুতর আছে কটা রে একরামু? কবুতর আছে, মেলাডি আছে, বাচ্চা আসেনি? বাচ্চা আছে, ওটাইছে তো, হ্যাঁ বাচ্চা আছে। এই যে ডিমের তোলা পড়ে দিছে, বাচ্চা উড়াইছে। বাচ্চা বলিস থাক থাক, তোরা দরজাগুলো আটকে যাচ্ছে রাত্রে? হ্যাঁ রাতচন যতগুলো আটকে দেয় ভিতরে আছে, ভিতরে আছে। হ্যাঁ এদিক দিয়ে ভিতরে আছে। এটি তো ফুল আসলো না কা? এটা বুঝতে আছেন, এটি তো অনেকদিন আগে, এটা তো খোলাই আছে। আবার এদিক দিয়ে আছে না, সব দিকে সমানে আছে। এটা আসবো মনে কয়েকদিনের মধ্যে। আমাদের সরিষা ক্ষেতও আছে, সরিষা ক্ষেত প্রায় 4 কানি ক্ষেত মতো করছস না? হ্যাঁ সাইড কানি করছে। হাঁস কই, হাঁস ছাইরা দিছো? হ্যাঁ সাইড দিয়ে ডিম পারে না? এই যে এটা তো আমের ইয়া এসে পড়ছে 10টা ডিম পারছে। আজকে। আজকে আর বেশি পারছে বুঝলাম না, আর বলা 4টা 5টা করে পারে, আজকে 10টা বেটা বেশি। বাইর করে লিছিস না ডিমগুলা? হ্যাঁ ডিমগুলো বাইক আলাদা রাখছি করে রাখছো? জায়গায় ঘুরে। হাঁসের ঘর পরিষ্কারে হ্যাঁ পরিষ্কার রাখছি। নিয়ে আনি রেখে করতে হবে থেকে না না না, আবার 10টা পড়ছে। হ্যাঁ ডিম। আর দে সরিষা খেতে কি পানি ইয়া দিছিলে? পানি দিছিলে? পানি তো দিছি, আর মাঝে এক পুরা বাকি আছিল, দিতে পারি না। সেটা তো হয় নাই ভালো তাহলে। এটা ভালো হয় না, পানি করতে দিব। আজকে দিয়ে দিতে পারবি না? আজকে দুই পুকুর ফিসি দিয়ে দিব। আজকে দিলে সমস্যা নাই তো? না সরিষা ক্ষেত কয়খানি করছো? সাইকেল 4খানি সরিষা ক্ষেত করে লাইছে, বেডার কাম করছস। এই সরিষা ফুলও তো খাওয়া যায়। ও ফালি লাইন করে দিছে। পানি নাই। আয় আরে সিম গাছ তো সেই পরিমাণে করছস। হ্যাঁ আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো হয়েছে তো রে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সরিষায় ভরপুর হইব। হ্যাঁ আল্লাহ রে রে, আমার একটু ভিডিও কর, ভিডিওটা কর। নিজের ক্ষেতে সরিষা লাগানো হয়েছে, তা আমার কাছে খুব ভালো লাগতেছে। পিঙ্কি তারা দেখে নাই, জানেন যাই পারবো না। না, আপনার তো রাস্তায় আছেন, এ কারণে দেখেন নাই। আল্লাহ রে কি ভালো লাগতেছে রে। হ্যাঁ বাড়ির সামনে কি শস্য ফুল গাছ। এমনি তো পানির ইয়ে আছে রে। হ্যাঁ এই যে পানি লাগে যে খাতে, ভালো হয়েছে। এবার আরো 2 ক্ষেত বেশি বাড়াই দিছো গত বছর থেকে। কি পরিমাণ হয়েছে একটু দেখাস নাই সেটা? কি যে সুন্দর লাগতেছে। সকাল সকাল নিজের ক্ষেতে সরিষা খেতে চলে আসলাম। আগে আমরা মানুষের সরিষা খেতে যাই ইয়া করতাম। কি বাইসে গেছে তো, কোনো সমস্যা নাই। এই যে দেখো, এই যে কি ভালো লাগতেছে। এটাতে পানি দিস নাই? পানি দেওয়া হয়েছে। এটাতে ওইটাতে দেওয়া হয় না নাকি? ওইটা এটা পানি দেওয়া হয়েছে, দেওয়ালে কি দিস পানি দিছে। ওইটা করছে কেটা? ওটা এটা করছে আকিব দা। ও আমরা কি 19 ঘন্টা করছো? ওই যে 19 ঘন্টা ফোন। আয় হায় রে, কি করছস তোরা? পুরা এলাকাতে সরিষার বাগান বানিয়ে দিছ। শরীফ তারা যে ছবি উঠে এখানে মনে না, আজকে এই পুষ্কুনিটারে আজকে হিসবি না? মাছ আসেনি রে, যে মাছ আসিল ধরে লেছিস নাকি তোরা? না না ধরে নাই তো। থাকতে পারে। আচ্ছা মাছ দিয়ে এদিকে সাইডে দিয়ে কি জানি কাই রাখে মাছ। ওই যে ইয়া উদ খাইয়ে ফেলে। ও বাবা রে, সরিষার ক্ষেত্রে একটু দেখাই নেই ভালো মতে।
এটা পানি দিছি কোথাতে? হ্যাঁ? আমরা যে সময় দিছি একে তুই সেদিক থেকে এই সময় আলম ভাই ছিটাই দিয়ে দিছি। এটা এত ঘন হলো কেমনে? এটা আলাদা আলাদা শস্য, এটা হচ্ছে হাইব্রিড, আর আমরা যেটা ফালছি দেশিটা। হাইব্রিড করছে? আমরা দুইটা খেতে ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। আর ওই যে একদম এক কানিয়াট আছে না, সকালবেলা রোদ্রের মধ্যে হাঁটতে ভালোই লাগে, ভিটামিন ডি পাইতেছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ একদম অনেকদিন পরে রৌদ্র পাইলাম রে, এই রৌদ্র পাই না। এই ওই মাথা মধ্যে তো ওই ক্ষেত্রে ইয়াও তো সুন্দর হয়েছে রে। ওই যে হেগেটা আরো অনেক সুন্দর হয়েছে। চলা যাবো না পরে, পিঙ্কি তারা নিয়ে যাবো না পরে। বন্ধ করে দে পুরো বাড়ি। আমাদের রং করা লাগবে না এবার। হ্যাঁ সুন্দর আছে তো, রং ক্লিয়ার আছে। চল মার কবরস্থানে যাবো। কবরস্থানে কি তো শহীদ ভাই কেমন আছেন? এ শহীদ ভাই দেখে লোক কোনটা নেবো? আমরা সাথে দামাদামি করবো, দরকার আছে। ওই ওই ফুসকুনি কাজ করছ না? আজকে রাখলাম এটা মেশিনটা লাগাইলা, আর আমার কি ঠান্ডা লাগে না না ভাই? আরে দুইটা কমলা আর আরো দুইটা না রাখছে হাতে কিনা, ওটা জব করার দরকার নাই। এটি না আশা আশা অতলারে কি দরকার নাই তো। ওর হাতে একটা দিতে না, একটা দিতে না। আয় হায় সাহস, ওর সাহস কত দেও না। ছাইরা দিব ছাইরা দিব এলাকে জানি ধরে রাখছি। দিয়া দিয়ে একটা হাত দিয়া। 8টা হাঁস কিনে হয়েছে, 8টা। 8টা কত? 4,000। আসবো আসবো। 8টা হাঁস কিনে হয়েছে, আর আমাদের হাঁসগুলো এখানে। হাঁসকে এগুলো ইয়া পুরানো হাঁস তো না, নতুন হাঁস খাওয়া দিব। হ্যাঁ কাউনে আসি, হ্যাঁ কাউনে আসি। কটা আনছিলা? দিলাম 20টা। 20টা আনছিলা? তারপরও হাঁস লাগলে আমার নাম্বারটা রাখেন। খুব সুন্দর পরিবেশ, তারা আইছে জ্বালা ফালাইছে মুজাম্মেল করে। হ্যাঁ ফোন দিছে যাইতাম আসতেছি, সিঙ্গাই নেব একটু। আজকে বসাই দে। সবার এইটা তো এখানে মা শুয়ে আছে। আজকে আজকে যদি মা থাকতো কি যে করতো। ও চল জায়গা, ফুল গাছটা সুন্দরই আছে এখানে। হ্যাঁ ফুল সব ঝরে গেছে তো, আগে অনেক ফুল আছিল, হুম ফুল আরো অনেক আছিল। এই মাটিটা হচ্ছে আঠালা মাটি, এই জন্য গাছ হইতেছে না। আসলে প্রচুর ফুল গাছ লাগাইছিলাম, ফুল গাছ হয় না। হ্যাঁ হ্যাঁ, ও মাটির ইয়াটা ভালো না, শক্ত মাটি। ওখানে কি করছে? ওখানে মেশিন আনতে যাবে। কালারটা সুন্দর হয়েছে না, এই রঙের কালারটা, মানে ময়লা হইলে বোঝা যাইব না। ময়লা হইলে বোঝা যেত না, সাদা না ভাই, দাগটা কালো। হুম সিম আসছে এবারে অনেক। বাইক না বৈশা বৈশা রোদ্রের মধ্যে খাইতেছে। কি খাইতেছো মামা? মামা কি খাইতেছেন? দেই খান তো।
খান গরো গরো কি রে মা হাপ্পা এ আব্বু এই যে ফিশ খাইতেছো ফিশ খাও 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 আল্লাহ নাতি দিয়ে আবার ঝাড়ু দিয়ে লাইতেছে হ্যাঁ হ্যাঁ আমরা জাদুটা দিয়ে যাইতে কয় আপনারা কি জানিল হ্যাঁ হ্যাঁ আমার খিদে লাগছে দিয়ে লো অনেক খিদে লাগছে হাইটে আসছি না সব আর কি ছিল রান্না আমাদের তো সবজি কিনে লাগে না দুলন মাছ আনছে করতে মাছ হ্যাঁ কত কিছু দেশি সিম আসো 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 আবার ভাত খাইলাম আমি বসে বসে ভাত খামো সকাল সকাল ভাত মাছ ভাজা দিছে আমাদের ক্ষেতের টমেটোর টক আমাদের এই সবজি ক্ষেতের সবজি মাছ দিয়া বিভিন্ন আইটেমের ভর্তা এ জামাই আসো যেতে এসে পারো খাইলে এ তাজ ভিতরে বাদ দিয়ে লাও দাও দাও খাইলাক ভাত খাইলাক আর এইখানে এই প্লেসে বসে ভাত খাওয়াটা মজাই আলাদা অন্যরকমই হ্যাঁ লোক মারা হ্যাঁ তুমি রান্না করছো ভা আমি না করেছি জায়ান দেখি বাবা মেঘলা খাইছো যাইবা তার এদিকে তাকাও যাইবা এখানে আসো মা তোমার ব্লগে নিতেছি যাইবা 3 পিস পড়ছে দেখি এটা এটা কি গছ কাপড় দেবান ও ইয়েলো কি দিয়ে খাইতেছো পিঙ্কি ও মেঘলা খাওয়াই দিচ্ছ এত বাতকা আমরা কত জায়গায় ঘুরে এসে পড়ছি সত্যি কথা সাজিতে দেরি করে উঠছো কা কি যে তুই কোন টেনশনে আছো হ্যাঁ এর মধ্যে হাসি খুশি থাক কাম দোষ কা এক ভিডিও কাইন্দে ভাইরাল হয়েছে কা 4 লাখ দেখছে 4 লাখ হ্যাঁ ট্রাফিক ভিডিওটা 4 লাখ কয় লাখ দেখছে তোর আপলোড কাইন্দে 4 লাখ ভিউ হইছে আমার বাবা রে বাবা আরেকটা 4 লাখ ভিডিও ভিডিও তাসপিয়াল লেগে ফেক কান্তা তো বইলা দিছে না এটা fake ছিল? ফেক করলে ভাইরাল তো না বল পারছি কেন এটা রিয়েলি ছিল তাসপিয়া এই দুই জামাই দিয়ে একসাথে এইখান থেকে কি সুন্দর লাগে দেখো না সাজিদ এখানে দেখো সরিষা ক্ষেত্রে কি লাগতেছে আজকে আটটা হাঁস খেয়েছি তাসপিয়া 10টা বাজছে না 10টা প্লাস বাজে তাসপিয়া 8টা হাঁস খেয়েছি রাত্রে হাঁস পার্টি হবে আপনারা কেটালে আমরা রান্না করে দিব রান্না কাটার লোক আছে সবাই খাইবো আফারে বলে দিবি ভাবি আমাদের পিকনিক কি শেষ না দিবি কি আনছে বাইরে এটি আগে যে এই যে আগে আছে না এই মৌসি আছে না গাছের মৌসি গুলো পাই ভর্তা খাইতাম হ্যাঁ হ্যাঁ এটাই কইও এটা কি রে মরিয়ম খাইছো আমাদের খায়ের ভাই চলে আসছে খায়ের ভাই চায় না সাইকেলটা গাড়ি দুটো তো সাইকেলটা ঠিক করতে হইব সেন্ট পরে যায় বলে আর কিছু নেই নাট বল্টু টাইট করে দিতে একটু হাওয়া দিয়ে দিতে হইব সেন্টটা একটু টাইট দিয়ে দিতে হবে জামাইরে কি দিয়ে খাওয়াইতেছে গরুর মাংস আনবো না রে ভাবি